নবান্ন অভিযানের শেষে বিজেপির অন্দরে দুই মত। রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ, আর ভারতী ঘোষের সঙ্গে সহমত নন আদি বিজেপি বলে পরিচিত দেবজিৎ সরকার। আর এই জায়গা থেকেই প্রশ্ন যে রাষ্ট্রপতি শাসন নিয়ে বিজেপির অন্দরেই যখন দুই নেতা নেত্রী তাদের ভিন্ন মত, এটাকে অস্বস্তি বাড়াচ্ছে না গেরুয়া শিবিরের? এর আগে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছেন একাধিকবার, যদিও বর্তমান রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্যের কিন্তু এই বিষয়ে আবার মত ভিন্ন। রাষ্ট্রপতি শাসন নিয়ে বিজেপির অন্দরেই এবার দুই মত। ভারতী ঘোষ কি বলেছেন আপনাদের শোনাবো, আর এরই পাশাপাশি শোনাবো দেবজিৎ সরকারের বক্তব্য। শুনুন। সেই সন্তানহারা পিতা মাতা যখন রাস্তায় নেমে আপনাদের কাছে ন্যায় বিচার চাইতে অস্ত্রহীন অসহায় অবস্থায় যাবে, তখন আপনারা লাঠি চালাবেন, জলকামান চালাবেন, টিয়ার গ্যাস মারবেন, মাথা ফাটিয়ে দেবেন, শাখা ভাঙিয়ে দেবেন। বা আপনাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বীর পুলিশকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্টেট পুলিশকে আমরা বাহবা জানাচ্ছি, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি এবং আমরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে শহীদ হওয়ার কোনো চান্স দেব না। সুতরাং ৩৫৬ প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসকে যে শহীদ করে দেব, এটা আমাদের অনেকে ভাবতে পারেন অনেক রকমভাবে, কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড নয়। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। সরাসরি মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, শুধুমাত্র ভারতী ঘোষ কিংবা দেবজিৎ সরকার নন, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যেরও এই বিষয় নিয়ে দুই ভিন্ন মত। তাহলে কি দলের লাইন নিয়ে কোথাও গিয়ে বিজেপির অন্দরেই দুটো মত দেখা যাচ্ছে, দ্বন্দ্ব দেখা যাচ্ছে? দেখো, এই নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। 355, 356-এর সওয়াল বিজেপির একটা অংশ করলেও বিজেপি কখনো সরাসরি বিজেপির যা দলীয় লাইন, সেই দলীয় লাইনের জায়গা থেকে বিজেপি কখনো সরাসরি এটা বলেন না, এই দাবি তোলে না যে 355 বা 356 তারা ডিমান্ড করছেন। তারা সুকৌশলে এই বার্তা দেন যে যা পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী মানুষের এটা চাহিদা এবং সেই মানুষের চাহিদা তাদের চাহিদা। কিন্তু বিজেপির যে দলীয় অবস্থান, সেই দলীয় অবস্থান কখনোই কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে আসা কোনো দল এবং দলের নিয়ন্ত্রিত কোনো সরকারকে ফেলে দেওয়ার নয়। বিজেপির অফিসিয়াল স্ট্যান্ড 355 বা 356 লাগু করা নয়, রাষ্ট্রপতি শাসন লাগু করা নয়। এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি একাধিকবার সেই বিষয় নিশ্চিত করেছিলেন। কিন্তু এটাও সত্যি যে দলের একটা অংশ তারা বিভিন্ন পরিপ্রেক্ষিতে মানুষের চাহিদা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই ইস্যুগুলোকে সামনে রেখে একাধিকবার রাজ্যে 355, 356 দাবি জানিয়েছেন। কিছুদিন আগে রাহুল সিনহা তিনিও কথা বলতে গিয়ে বলেছিলেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, সেখানে মানুষের কোর্টে বল চলে গিয়েছে এবং রাষ্ট্রপতি শাসন, সেই রাষ্ট্রপতি শাসন যদি লাগু হয় তাহলে কিন্তু কারুর কিছু করার থাকবে না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি রাষ্ট্রপতি শাসনে ভোটের দাবি করেছিলেন। গতকাল আরও এক ধাপ এগিয়ে গিয়ে বিজেপি নেত্রী ভারতী ঘোষ তিনি কথা বলতে গিয়ে বললেন, বিজেপির তরফ থেকে তিনি বলছেন যে রাষ্ট্রপতি শাসনের দাবি তিনি চাইছেন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ তিনি দাবি করছেন। অন্যদিকে দেবজিৎ সরকার তিনি স্পষ্ট করে দিলেন যে তিনি চান না যে তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে শহীদের তকমা পাক এবং এটা বিজেপির লাইন নয়। সুতরাং একটা দোদুল্যমানতা, একটা দ্বন্দ্ব বা কনফিউশন বা পলিটিক্যাল লাইন নিয়ে এই বিতর্ক, সেই বিতর্ক কিন্তু ছিল, আছে এবং থাকবে, তা নিশ্চিত করে বলা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।